السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যারা বসেছি বসাটা সুন্নাত তরিকায় হলে 100 শহীদের সওয়াব আমার নামায় লেখা হতো। যদি মনে করেন আমার 100 শহীদের দরকার, সওয়াবের দরকার, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শহীদ। এই ফিতনার জামানার কথা 1500 বছর আগে নবীজি বলে গিয়েছেন। এই জামানায় একটা সুন্নতের উপরে আমল করলে 100 শহীদের সওয়াব হবে। আপনারা একটু ফাঁকা জায়গা পূরণ করে আগায় বসলে আমার কথা বলা সহজ হবে। যার সামনে যে গ্যাপ জায়গা আছে আপনারা পূরণ করে ফেলেন ইনশাআল্লাহ। নিজের ইচ্ছায় কয়েক সেকেন্ডের আমলে 100 শহীদের সওয়াব কে না পেতে চায়? যদি সওয়াবটা দেখাতে পারতাম এত সময়ও লাগতো না, এত সময় লাগতো না ফাঁকা জায়গা পূরণ করতে। আপনারা মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহর জবান থেকে নুরানি রুহানি বয়ান শুনেছেন। তারপরে আবার আমাকে বসা লাগছে, আপনারাও বসেছেন কিছু শোনার জন্য। আমিও কিছু বলার ইচ্ছা পোষণ করতেছি, আল্লাহ যদি কবুল করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الذي أحسن تدبير الكائنات فخلق الأرض والسماوات وأنزل الماء الفرات من المعصرات فأخرج به الحب والنبات وقدر الأرزاق والأقوات وحفظ بالمأكولات والحيوانات وأعان على الطاعات والأعمال الصالحات بأكل الطيبات ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই নবীজির প্রেম ও ভালোবাসা উজাড় করে নামাজের দুরূদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুখের দাগে বিচলিত তুমি দেখো আয়না বারে বার মুখের দাগে বিচলিত তুমি দেখো আয়না বারে বার আত্মার কোন খবর রাখো কি সে যে কুৎসিত কদাকার এহ জীবনেই বিভর তুমি নেই মরণের খবর তুমি যে ভাই নামে মুসলিম কাজেই ইবলিসের দোসর মিনারে মিনারে তাকবীর ধ্বনি যায় শোনা যায় আজো হৃদয়ে রাজ্যে কাফন ধরানো নাই সে ধ্বনির খোঁজ ঘুমায়া কাজা করেছ ফজর তখনও জাগনি যখনই জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবেরি শুনিয়া যান এখনো কাতারে হরে শামিল এখনো ওই সাথে আছে স্থান বাজেছে দামামা বাদের আমামা শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরা নিশান আলহামদুলিল্লাহ বৃহত্তম কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বড়কোটা বিটশ্বর যুব সমাজ ও বিটশ্বর জান্নাতুল বাকি সামাজিক কবরস্থানের উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সুনামধন্য সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির রাহবার জাতির পথ প্রদর্শক জাতির কর্ণধার জাতির গৌরব জাতির শ্রেষ্ঠ সন্তান ওরাসাতুল আম্বিয়া বুজুর্গ উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় দিনদার ও ইমানদার মর্দে মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা সমবয়সী অতি কাছের অতি আদরের অতি মহব্বতের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা যুবক বন্ধুগণ পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবারা তরুণ ভাইরা কিশোর ভাইরা মাদ্রাসার তলাবা
স্কুল, কলেজ, ভার্সিটির স্টুডেন্ট বন্ধুগণ, সর্বস্তরের মুসলমান, রব্বে কাবার দরবারে জানাই লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কাবা অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে দুনিয়ার সব রকম অন্যায়, অশ্লীল, অসভ্য কাজ থেকে মুক্ত করে, ফারেক করে, পরিত্রাণ দান করে। নেকের পরিবেশ, গুনাহ মাফের পরিবেশ, দোয়া কবুলের পরিবেশ তথা হাফাতহুমুল মালাইকা, নূরের রহমতের ফিরিস্তাদের পরিবেশে, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমত নাজিলের পরিবেশে, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, রব্বে কাবার তরফ থেকে দয়া, মায়া, ভালোবাসা ও সাকিনা নাজিলের মজমায় বিভিন্ন এলাকার থেকে, বংশ থেকে, বিভিন্ন মায়ের সন্তান, বিভিন্ন রাজনৈতিক ব্যানারের লোক, বিভিন্ন পীরের মুরিদ একই জায়গায় প্রচন্ড ঠান্ডার ভেতরে হিংসার মতো মহা এক বিধিকে পরিত্যাগ করে উলামা ইকরামদের নিসবতে নিজের ইসলার জন্য ইহকাল জীবনে শান্তি ও পরকাল জীবনে মুক্তির সন্ধানে যে রব্বে কাবা আমাদেরকে জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন। রব্বে কাবার দেওয়া জবান দ্বারা, শক্তি দ্বারা জিহ্বাটা নাড়াইয়া মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে কালেমাতুশ শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। রব্বে কাবার বড় ফজল ও করম, দয়া ও মেহেরবানি। রব যদি আমাদেরকে এখানে আসার, বসার, বলবার, শ্রবণ করবার সুযোগ করে না দিতেন, আমরা এখানে কেউ আসার, বসার, বলবার, শ্রবণ করবার সুযোগ ছিল না। এখানে আমরা শক্তির বলে, বুদ্ধির বলে, ক্ষমতার জোরে, টাকার জোরে কেউ আসতে পারিনি। যদি তাই হতো তাহলে বহু টাকাওয়ালা সমাজে আছে, তারা আসতে পারলেন না। বহু ক্ষমতাওয়ালা আছে, তারা আসতে পারলেন না। বহু বুদ্ধিমান আছে, তারা আসতে পারলেন না। বহু শক্তিমানওয়ালা আছে, তারা আসতে পারলেন না। আমরা পারলাম, কারণ কি? আমরা এখানে আসার জন্য নিয়তকে পাকাপোক্ত করে সামনে কদম বাড়াইছি। আল্লাহ আমাদেরকে আল্লাহর কুদরতি হাত দ্বারা ধরে প্যান্ডেলে এসে বসায় দিয়েছেন। আমি প্রায় সময় বলি, আজও বলি, শক্তি থাকলে নামাজ পড়া যায় না, শক্তি থাকলেই রমজানে রোজা রাখা যায় না, শক্তি থাকলেই দিন মানা যায় না, শক্তি থাকলেই টুপিওয়ালা হওয়া যায় না, দাড়িওয়ালা হওয়া যায় না, জুব্বাওয়ালা হওয়া যায় না, পাগড়িওয়ালা হওয়া যায় না, দিন মানা যায় না, আল্লাহ যদি কবুল না করে। আপনাদের অত্র এলাকার মধ্যে দেখবেন হাজার কোটি টাকার মালিক আছে, মক্কা মদিনা যায় না, তাওয়াফও করে না, নবীর রওজার জন্য একটু মায়াও লাগে না। আবার নিম্নবিত্ত, মধ্যবিত্ত, অল্প টাকা কামাই করে, কিন্তু কয়েকবার মক্কা মদিনা ঘুরে আসছে। এরকম হাজার প্রমাণ আপনাদের এই অত্র এলাকায় দুই একজন আছে না নাই? তাহলে টাকা থাকলে হজ করা যায় না, কবুলতি লাগে কার? শক্তি থাকলে সেজদা দেয়া যায় না, কবুলতি লাগে কার? শক্তি থাকলেই নবীর তরিকায় চলা যায় না, কবুলতি লাগে কার? আল্লাহ কবুল করলে সব সহজ, আল্লাহ যদি কবুল না করে তার জন্য বড় কঠিন। কবুল হয়ে গেলে একেবারে সহজ। এই যে শীতের ভেতরে আমরা আজান শুনলে আর কম্বল নাকের ডগায় ভালো লাগে না, আর একদল আজান শুনলে এত শীত, শীতকে মনে কইরা নাকের ডগায় কম্বল ভালাইয়া নাক টানে ঘুমায়, যেন আজান শোনেই নাই। অথচ আজান শুনছে, উঠে না, কারণ সে ওঠার চেষ্টাও করে না, আল্লাহ তারে উঠায়ও না। আমরা যারা চেষ্টা করেছি, আল্লাহ আমাদেরকে উঠায় দিছে। ভাই, এই জায়গাটা অনেক দামি, চাইলেই বসা যায় না। কারণ এখানে এমন দামি জায়গা, যদি এর গুরুত্ব মানুষ বুঝতো, টিকিট দিয়ে ঢুকতো। যদি গুরুত্ব বুঝতো, এই জায়গা মাহফিলের স্থানের কত মূল্য, কত দাম, কত মর্যাদা, এর কি ফজিলত, যদি জানতো, গানের প্যান্ডেলে যায়, ফজিলত ভালোই বুঝে। সরাসরি দেখা যায় নাচ, গান, ড্যান্স, নর্তকী।
এজন্য টিকিট দিয়ে ঢুকে। আর এটা তো দেখার জিনিস না, দেখানো যায় না, এজন্য মানুষ আকর্ষণ কম। আর যদি দেখানো যেত তাহলে 1000 টিকিটের ব্যবস্থা থাকলেও টিকিট পাইত না মানুষ। এটা কত বড় দামি জায়গা, কলে বসলেই জীবনের সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ কি আস্তে কইলেন নাকি কইলেন না? একটু মহাব্বতে জোরে বলেন। আচ্ছা, সুবহানাল্লাহ বলতে কোনো বাধা আছে? কষ্ট হয়? আল্লাহ জবান দিছে, কত কথা জীবনে বললেন, হিসাব দিতে পারবেন আল্লাহর আদালতে যে বেহুদা কথা কত বলছেন? আল্লাহ যদি হিসাব চায়, দেওয়ার মতো ক্ষমতা নাই। তো সুবহানাল্লাহ বলতে বলছি, নীরবতা পালন করেন কেন? সুবহানাল্লাহ বলতে বলছি, বোবার মতো বসে রইলেন কেন? সুবহানাল্লাহর দাম বুঝেন না বলে সাহাবীরা জিজ্ঞেস করে, নবী নেকের মূল্য কি, দাম কি? নবী বলে, উহুদ পাহাড় সামনের হলে দাম কি বলো? এনা হাজি আছে অনেক ভাই, মদিনায় একটা পাহাড় আছে, কয়েক মাইল লম্বা, কয়েক মাইল উঁচা, কয়েক মাইল চাপটা, দেখেন নাই? কত বড় পাহাড়। তো স্বর্ণের হলে দাম কেমন হয় এই পাহাড়টা বলুন তো আপনারা? দাউদকান্দির সব মানুষ একত্রিত হইয়া হিসাব মিলাইয়া যোগফল আনা যাবে? উহুদ পাহাড় স্বর্ণের হলে যেই দাম, নবী কয় আমার উম্মতের ছোট্ট একটা নেকির দামের থেকে আরো বড়। এই যে সুবহানাল্লাহ বললাম, কমপক্ষে আমার নামায় 100 নেকি হয়েছে। বেশি বেশি বলবেন। বলতে হবে কেন? যে বলেন বলেন, এটা বলতে হবে কেন? নিজের লাভ, নিজের ভালো তো ভাগলেও বুঝে। এজন্য মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা যাবে না ইনশাআল্লাহ? অনেক দামি জায়গা। তো গুনাহ সগীরা কি হয়ে গেল? মাফ হয়ে গেল। আর একটা গুনাহ আছে, গুনাহ কবিরা, সবচেয়ে বড়। হ্যাঁ, যদি কেউ এই মুহূর্তে 5 মিনিট, 10 মিনিট, 1 মিনিট না, এই মুহূর্তে সেকেন্ডের ভেতরে যদি কেউ তাওবা করতে পারে, আল্লাহ জীবনে ভুল করেছি আর করব না, গুনাহ করেছি আর করব না, তুমি আমারে মাফ করে দাও, কসম আল্লাহর, তার জীবনের কবিরা গুনাহ মাফ। গুনাহ সগীরাও নাই, কবিরাও নাই, নিষ্পাপ মাসুম। মাসুম অবস্থায়, গুনাহমুক্ত অবস্থায় যদি কেউ আজরাইলের সাথে দেখা করে, ধরা খায়, মরণ হয়, ঠিকানা জান্নাত না জাহান্নাম? জান্নাত। আল্লাহ তাআলা এই মজলিসে সবাইরে বসায় না, আমাদেরকে যেহেতু বসাইছেন, ধৈর্যের পরিচয় কিছু কথা আমাকে ইখলাসের সাথে বলবার, আপনাদেরকেও যেন আমলের নিয়াইতে শ্রবণ করবার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাই, আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা একটু জবাব দিবেন, ধীরে না জোরে? জোরে দিবেন ইনশাআল্লাহ। নবী, রাসূল, পয়গম্বর দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন কতজন আপনারা কি জানেন? বলেন তো। লক্ষাধিক। কত? লক্ষাধিক নবী, রাসূল, পয়গম্বর দুনিয়ায় আল্লাহ পাঠাইছেন। আসমানি কিতাব পাঠাইছেন কত জানা আছে? আছে, এটা জানা আছে 104টা। এর মধ্যে ছোট ছোট 100, বাকি বড় 4টা। নাম জানি না এমন কেউ আছি? নামও জানি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। বাকি 100 ছোট ছোট সহিফা। নবী, রাসূল, পয়গম্বর লক্ষাধিক বটে, তবে আসমানি কিতাব মাত্র 104টা। সমস্ত নবীকে আল্লাহ আসমানি কিতাব দেয় না। আবার 104খানা আসমানি কিতাব 104 জন নবীর উপরেও নাজিল হয় নাই, মাত্র কয়েকজন নবীর উপরে 104খানা আসমানি কিতাব আমার আল্লাহ নাজিল করলেন। এর মধ্যে আমাদের জানা আছে বড় 4খানা আসমানি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। কার কার উপরে নাজিল হয়েছে তাও আমরা জানি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা পয়গম্বরের উপরে তাওরাত,
দাউদ পয়গম্বরের উপরে জাবুর, ঈসা পয়গম্বরের উপরে ইনজিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। এ যুবক, এ তরুণ, এ কিশোর, ও পর্দার অন্তরালার মা, ও দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবা, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে শক্তি প্রয়োগ করে বলেন, এই জমিনে এখন মুসা নবী জিন্দা আছে? কথা কয় না? দাউদ নবী জীবিত আছে? এ জমিনে ঈসা নবী আছে? এ নবী, এ জমিনে আমার নবী, আপনার নবী আছে? মুসা নবী নাই, দুনিয়ার ভেতরে আসমানি সেই তাওরাত গোটা পৃথিবী তালাশ করে পাবেন না। দাউদ নবী নাই, জাবুর কিতাব তামাম পৃথিবী তালাশ করে পাবেন না। ঈসা নবী নাই, ইনজিল কিতাব তালাশ করে গোটা পৃথিবীতে পাওয়া যাবে না। তার মানে মুসা নবীর বিদায়ের পর তাওরাত বিদায়, দাউদ নবীর বিদায়ের পর জাবুর বিদায়, ঈসা নবীর বিদায়ের পর ইনজিল বিদায়। জানতে চাই যুব সমাজ, জিজ্ঞাসা নারা বলো, আমার নবীও তো বিদায় হলো ১৫০০ বছর আগে। আমার নবীর বিদায়ের পর আমার নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আজও সারা দুনিয়ার জমিনে আছে না নাই? কিতাব, কোরআন আসমানি কিতাব, জাবুর আসমানি কিতাব, কোরআন আসমানি কিতাব, ইনজিল আসমানি কিতাব, কোরআন আসমানি কিতাব, সহিফা আসমানি কিতাব, কোরআন আসমানি কিতাব। তাওরাত নাই, কোরআন আছে কেন? জাবুর নাই, কোরআন আছে কেন? ইনজিল নাই, কোরআন আছে কেন? ১০০ সহিফা নাই, কোরআন আছে কেন? আল্লাহ পাক তাওরাত নাজিল করে বলেন নাই আমি আল্লাহ হেফাজত করব, জাবুর নাজিল করে বলেন নাই আমি আল্লাহ হেফাজত করব, ইনজিল নাজিল করে বলেন নাই আমি আল্লাহ হেফাজত করব। আল্লাহ ১০০ সহিফা নাজিল করে বলেন নাই আমি আল্লাহ হেফাজত করব। কিন্তু আল্লাহ কোরআন নাজিল করার পর বলে, ইন্না নাহনু নাযালনা وإنا له لحافظون। আল্লাহ বলেন, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। জানতে চাই, একটু জিহ্বা নাড়াইয়া আমার কথার সাড়া দিয়া বলেন, ১৪৫০ বছরের আগের কোরআন এখনো আমাদের মাঝে আগের মতো আছে না নাই? ১৪৫০ বছর আগে সূরা ফাতিহা যেমন ছিল, ১৪৫০ বছর পর সূরা ফাতিহা একটু হেরফের হয়েছে না আগের মতো আছে? কোরআনে ১১৪ সূরা আগেও যেমন ছিল এখনো তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ কোরআনকে হেফাজত করব। তামাম পৃথিবীর মধ্যে যত কোরআনের বই আছে, বলিয়াম আছে, সবগুলি যদি বেঈমানেরা আগুন দিয়েও জ্বালায় দেয়, নাউযুবিল্লাহ, মনে রাখবা যুবকেরা, তামাম পৃথিবীর কোরআনের বলিয়াম আগুন দিয়া জ্বালাইয়াও যদি দেয়, তবুও কোরআন দুনিয়া থেকে মিটে যাবে না। ৭ বছর, ৮ বছর, ৯ বছর, ১০ বছরের বালকের সিনার মধ্যে আমার আল্লাহ কোরআন ঢুকাইয়া কোরআনটাকে হেফাজত করবে। আপনাদের অত্র এলাকায় ২-৪ জন হাফেজ নাই? এই স্টেজে নাই? নিচে নাই? এই কোরআনটা হেফাজত করতেছে কে? কে কে? আল্লাহ করতেছে। কিয়ামত পর্যন্ত কোরআনটাকে আমার আল্লাহই হেফাজত করবে। আল্লাহর কোরআন এমন একটা কোরআন, যেই কোরআনে একটা কাগজের টুকরা ঢুইকা এরপরে যদি কালো অক্ষরের লাইন টাইনা টাইনা পড়া হয়, কাগজের দাম বেড়ে যায়। কাঠের উপরে উঠলে কাঠের দাম বেড়ে যায়। কাপড়ের জুজদানে ঢুকলে কাপড়টার দাম বেড়ে যায়।
কাগজেই তো কোরআন না, কাপড়েই তো কোরআন না, কাঠেই তো কোরআন না। কাঠ দামি হইল কেন, কাগজ দামি হইল কেন, কাপড় দামি হইল কেন? বলে কোরআনের সোহবতের কারণে কাগজ দামি হয়, কোরআনের সোহবতের কারণে কাঠ দামি হয়, কোরআনের সোহবতের কারণে কাপড় দামি হয়। জানতে চাই যাদের সিনায় কোরআন আছে তাদের সোহবতে বসলো তাদেরকে দামি বানায় দেবে কে? কোরআন নাযিল হইল মক্কায়, ইংরেজিতে, উর্দুতে, বাংলায়, ফার্সিতে না আরবিতে? কোরআন মক্কায় নাযিল হইছে কোন ভাষায়? আরবি ভাষায়। তো মক্কার যত বেঈমান ছিল, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনের তেলাওয়াত কইরা তরজমা কইরা সবার মাঝে যখন কোরআনের দাওয়াত নিয়ে গেল, তখন সকল বেঈমানেরা তেলে বেগুনে ভেজে উঠল। কি ব্যাপার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন তোমারে খুব ভালোবেসেছিলাম, মহব্বত করেছিলাম, হঠাৎ করে তোমার কি হলো? কি হয়েছে আমার? আগে তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো নাই, লাত মানাত উজ্জার বিরুদ্ধে কথা বলো নাই, এখন তুমি লাত মানাত উজ্জার বিরুদ্ধে কথা বলতেছো। আপনার কষ্ট হইতেছে ভাই? মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহর বয়ানের পরে আমার বয়ান শুনবেন আপনারা, আমি তো মনেই করি না, কোনো প্রয়োজন নেই। আবার বুদ্ধিমানের কাজ করছেন না, এটা নাম দিয়েছেন আমারটা উপরে তারটা নিচে, কত ভালো কাজ করছেন, ভালো না? অনেক ভালো কাজ করছেন। আমাদের মাথায় ধরে না কি কাজ আমরা করি। যাই হোক, তারপরেও যেহেতু আপনারা বসছেন, আমি দুই চার কথা বলতেছি, যেভাবে পারি সেভাবে বলতেছি, এইভাবেই যদি আপনারা শুনতে থাকেন, হয়তো এলাকায় কবর আছে, গোরস্থান আছে, আখিরি মোনাজাতে দুই এক ফোঁটা চোখের পানি ফালাইয়াও যদি এখান থেকে আমরা বিদায় হতে পারি, আমরা কিছু পাইলাম আর না পাইলাম, তারা কিছু পাইল। আমরা কিছু পাইলাম আর না পাইলাম, যারা কবরে গোরস্থানে ঘুমান্ত তারা কিছু পাইল, তারা যেন আমাদের থেকে দোয়া পেয়ে তারা কবরটা জান্নাতের বাগান হয়, এই আশায় তারা অপেক্ষায় অপেক্ষমান। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নবীর উপরে নাযিল করার পর পয়গম্বর কোরআনের দাওয়াত দেয়, ইসলামের কথা কয়, তাওহীদের কথা কয়, আবু জাহেল কয় কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত এই মক্কার জমিনে চলবে না। এত বাধা দিল, এত মাইয়ের ভয় দেখালো, দেশান্তরিত করে ফেলবো, এবার এমন ভয় দেখালো, তারপরও নবী কালেমার গান, ইসলামের গান, কোরআনের গান, তাওহীদের গান বন্ধ করে নাই। আবু জেহেল চেয়েছে কোরআনের আলো নিভায় দিতে পারে নাই, সাইবা উতবা আবু লাহাব চেয়েছে কোরআনের আলো নিভায় দিতে পারে নাই। এই 1450 বছর বেঈমান এলো আর গেল, তারা চেয়েছে কোরআনের আলো নিভায় দিতে, কেউ পারে নাই। কিয়ামত পর্যন্ত যত বেঈমান আসবে কোরআনের আলো নিভায় দিতে কেউ পারবে না। আল্লাহ পাক আবু জাহেলকে নিভায় দিল, সাইবা উতবা আবু লাহাবকে নিভায় দিল। ও ভাই, জানতে চাই কোরআনের আলো এখনো আমাদের মাঝে আগের মতো আছে না? যারা কোরআন দুনিয়ার জমিনে মিটায় দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, আমার আল্লাহ তাদেরকেই দুনিয়ার জমিনে আল্লাহর গজব দিয়ে মিটায় দিছে। লম্বা কথা নয়, আমি আপনাদের সামনে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পয়গম্বর, আজকের এই আরাফার ময়দানের তারিখে বিজয় হজের ভাষণে
দিন আমি আল্লাহ নিজে দিন পরিপূর্ণ ঘোষণা করলাম। আমি আল্লাহ নিজে আপনার উপরে রাজি, আমি আল্লাহ নিয়ামত পরিপূর্ণ করলাম, আমি আল্লাহ নিজে রাজি ও খুশি হয়ে গেলাম। এই হলো আয়াতের তরজমা। কত রক্ত পেরিয়ে দিন পরিপূর্ণ হয়েছে, কত মেহনতের ফসলে দিন পরিপূর্ণ হয়েছে, কত আঘাতের বিনিময় দিন পরিপূর্ণ হয়েছে। আরাফার ময়দানের দিন, বিদায় হজের ভাষণের দিন, দিন পরিপূর্ণ হলো। ও ভাই, এই দিন প্রচার শুধু আমার নবী একা করে নাই, এই দিন প্রচার আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠাইছে, সমস্ত নবী রাসূল পয়গম্বরেরাই দিনের মেহনত করেছে। সমস্ত নবী দিয়া দিন পরিপূর্ণ করে নাই, শুধুমাত্র আমার নবী, আপনার নবীর মাধ্যমে আমার আল্লাহ দিন পরিপূর্ণ করাইলেন। জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বর নবুয়ত পাইলেন, দিনের দাওয়াত দিলেন, মার খাইলেন, দেশান্তরিত হইলেন, মক্কা থেকে মদিনায় গেছে। মদিনায় যাওয়ার পর মদিনার মানুষগুলো নবীরে বরণ করে নিল। মক্কার থেকে আবার আবু জাহাল হুমকি দেয়, এ মক্কার থেকে মদিনায় তুমি পালাইয়া গেছো, যদি তোমার বাবা আব্দুল্লাহ হয়, তোমার মা যদি আমেনা হয়, তোমার বংশ যদি কুরাইশ হয়, তোমার বুকের পাটা যদি শক্ত থাকে, তুমি যদি আমাদের দেশীয় কেউ হয়ে থাকো, তাহলে আসো, আমরা তোমার সাথে লড়াই করব বদরের মাঠে। মায়ার নবী চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, আল্লাহ, আমার মা নাই, বাবা নাই, আমার দেশেও তো আমি নাই, আমার জন্মভূমি সাইরা দিয়া মক্কায় আসছি, মক্কার থেকে মদিনায় আসছি, মদিনার মানুষগুলো এখন আমারে মহাব্বত করে বটে, কিন্তু আমার দলে তো তেমন লোক নাই। বেঈমানেরা বদরের মাঠে ডাকে আবু জাহাল। আল্লাহ পাক ডেকে বলে, পয়গম্বর ভয় পাবেন না, চিন্তা করবেন না, আপনার সাথে কেউ না থাকলেও তো আমি আল্লাহ আছি, আমার হাতেই বিজয়ের মালা, আমি আল্লাহ নিজে বদরের ময়দানে বেঈমানদেরকে পরাজয় বরণ করাইয়া আপনার গলায় আমি আল্লাহ বিজয়ের মালা পরায় দিব। এবার 17 রমজান বদরের ময়দানে রওনা করলেন পয়গম্বর। যুদ্ধ করার জন্য মুসলমানের সংখ্যা কম, বেঈমানের সংখ্যা বেশি। মুসলমানের সংখ্যা মাত্র 313, বেঈমানের সংখ্যা 1000 প্লাস। তাদের হাতে অস্ত্র, বেঈমানরা সবাই ওই ময়দানে আসছে আমার নবীকে হত্যা করার জন্য, নাউযুবিল্লাহ। কিন্তু নবীকে হত্যা করবে কিভাবে? নবীর সাথে বড় এক পরাশক্তি আছে। কে 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 কে? আল্লাহর শক্তি বদরের ময়দানে হাজির হয়ে গেছে। বদরের ময়দানে মুসলমানের হাতে অস্ত্র নাই, কিছু নেই, কিন্তু কে আছে? জোরে বলেন। ও ভাই, আমার হাতে ষোলো কেন? জোরে বলেন। ভাইরা আমার, মুসলমানরা বদরের ময়দানে নাই তলোয়ার, নাই ঘোড়া, নাই উট, নাই খঞ্জর, নাই ঢাল। মুসলমানরা বদরের ময়দানে যাইয়া যখন এই বেঈমানের বিরুদ্ধে আওয়াজ শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীরের আওয়াজ দিয়া সামনে আগাইতেছে, বেঈমানরা ইঁদুরের মতো গর্তে ফালাইতে বাধ্য হয়ে গেছে। এই জমিনের মধ্যেও আমরা যারা নবীর উম্মত আছি, আমাদের হাতে অস্ত্র নাই, কিন্তু আমাদের পাওয়ার আছে শুধুমাত্র ইমানি পাওয়ার। ইমানি পাওয়ার নিয়ে যদি ময়দানে নামিয়া যাও, বেঈমানরা ইঁদুরের মতো গর্তে ফেলাতে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা? আওয়াজ দিতে হবে। মুসলমানের সবচেয়ে বড় পাওয়ার অস্ত্রের নাম ঈমান। ঈমানের আওয়াজ বদরের ময়দানে আওয়াজ দিতেছে,
বেঈমানরা পালাইছে, মুসলমানরা যে মৃত্যুবরণ করেন নাই এমন না। মুসলমানরা প্রথম যুদ্ধে বদরের ময়দানে 14 জন মুসলমান শাহাদাত বরণ করলো। শাহাদাত বরণ করার পর আমার নবী ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, জান্নাতের যদি মেহমান দেখতে চাও এই সাহাবীদের দিকে তাকাও, শহীদদের দিকে তাকাও। মুসলমানের গৌরবময় যুদ্ধে, প্রথম যুদ্ধে যারা শাহাদাত বরণ করলো, আমি নবী ঘোষণা করলাম সবাই জান্নাতের মেহমান। ভাইরা আমার, এরপরে আমার নবী আবার মদিনায়, অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10,000। একজন মুসলমান ছিল না, 313 হলো, সেখান থেকে 14 জন মাইনাস। আবার অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা 10,000। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পয়গম্বর, আর দেরি নয়, এখন মক্কা ছেড়ে সোজা মদিনা ছেড়ে সোজা মক্কায় যান। বাপ দাদার ভিটা বাড়ি ছাইরা আসছেন, নিজের জন্মভূমি ছাইরা আসছেন। আপনার জন্মভূমির জন্য আপনার মায়া লাগে আমিও জানি, কাবা ঘর আপনার খেদমতের অপেক্ষায় আছে আমি জানি। আপনি দেরি করবেন না, আপনি এখন এই তাড়াতাড়ি মদিনা ছাইরা 10,000 মুসলমান নিয়া মক্কা দখল করিয়া আপনি মক্কায় বিজয়ের গান গাইতে থাকেন সুবহানাল্লাহ। সোজা আমার নবী মদিনা থেকে মক্কা দিকে রওনা। কাফেলায় মুসলমান 10,000। 10,000 মুসলমানের কাফেলা পুরা মক্কায় খবর হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় এক 10,000 মুসলমানের কাফেলা নিয়ে মক্কায় ঢুকতেছে। কি করবা? বাধা দিবা, রুখে দাঁড়াবা, নাকি পথ ছেড়ে দিবা? কয় না না, পথ ছাড়া যাবে না, বাধা দিতে হবে। মুহাম্মদ যদি মক্কায় ঢুকে আমাদের ঘর বাড়ি থাকবে না। যেই নির্যাতন অত্যাচার আমরা করেছিলাম তাহারা আসলে আমাদের ঘর বাড়ি রাখবে না, সব ধ্বংস করে দিবে। কিন্তু আমার নবীর চরিত্র সম্পর্কে বেঈমানেরা তো বুঝে না, জানে না। আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মার্চ করতে করতে মদিনা থেকে মক্কায় রওনা। আবার একদল বেঈমানেরা কয়, কোন কাফেলা বাধা দিবা, কোন কাফেলা বাধা দিবা? যেই কাফেলা বাধা দিতে চাও এই কাফেলার মধ্যে তো হযরতে আবু বকর আছে, হযরতে উমর আছে, হযরতে উসমান আছে, হযরতে আলী আছে। 10,000 সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কাফেলা। তোমরা যদি বাধা দিতে চাও বাধা দিয়া রাখতে পারবানি? কয় না, যেই কাফেলা এই দামি বড় বড় সাহাবী আছে এই কাফেলা আমরা বাধা দিতে পারব না। বাধা দেওয়ার দরকার নাই, রুখে দাঁড়াবার দরকার নাই। নবী আমার মক্কায় ঢুকছে, মক্কার মানুষদেরকে উদ্দেশ্য করে মায়ার নবী একটা ভাষণ দিলেন। এ মক্কার মানুষেরা, তোমরা তো কেউ আমার বাবার আত্মীয়, তোমরা কেউ আমার দাদার আত্মীয়, তোমরা কেউ আমার বিবি সাহেবার আত্মীয়, তোমরা কেউ আমার চাচার আত্মীয়, বংশীয় আত্মীয়, তোমরা কেউ আমার নিজের আত্মীয়। তোমরা আমারে মারতে কম মানো নাই, আমারে মক্কায় থাকতে দাও নাই, মক্কা থেকে তাড়াইয়া মদিনায় পাঠায় দিছো। আমার জন্মভূমি, আমার মাতৃভূমি এই মক্কায় আমার জায়গা হয় নাই। তোমরা আমার শরীর থেকে রক্ত ঝরাইছো, তোমরা আমাকে এমন মার দিছ, মক্কা থেকে মদিনায় যাইতে বাধ্য হয়ে গেলাম। তবে আমি এখন যদি ইচ্ছা করি তোমাদের মাইরের প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি মাইরের প্রতিশোধ নিব না। আমি নবী সবাইরে সাধারণ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সাধারণ ক্ষমার আওয়াজ পাওয়ার পর বেঈমানেরা চিন্তা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত
এত সুন্দর আদর্শ, এত ভালো মানুষ এই মক্কার জমিনে আসছে, আয় আয় আয়, আর তার বিরোধিতা করে লাভ নাই, আয় আয় আয়, আর তার সাথে শত্রুতা করে লাভ নাই। মুহাম্মদ মক্কার থেকে চলে গিয়ে আবার মদিনার থেকে মক্কায় আসছে, মাইর দেওয়ার জন্য আসে নাই, প্রতিশোধ নেওয়ার জন্য আসে নাই। আমরা হইলে কি করতাম? মাইরাই ফেলতাম, ঘর জ্বালায় দিতাম, বাড়ি জ্বালায় দিতাম। না না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কিছুই করে নাই, আসো আসো আসো, আমরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত মোবারকে হাত রাইখা আমরাও সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বাড়তে বাড়তে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ লক্ষ। আল্লাহু আকবার বলা যায় না? আপনাকে খুব কষ্ট হয় বাবাজি, খুব কষ্ট হয়। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার তাহলে এবার, ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোন। আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি কুমিল্লা, আমার আপনার কালেমা আলাদা, আমার আপনার কোরআন আলাদা, আমার আপনার নবী আলাদা, আমার আপনার কাবা আলাদা। কি ব্যাপার এখানে সবাই না কয় কেন? আসলেই তো না, আসলেই তো না। আমার কোরআন, কাবা, ইসলাম, আমাদের কালেমা ওয়ালা মুসলমানের সব এক। যেহেতু বেঈমানেরা এটা বুঝতে পারে মুসলমান আসলে এরা আলাদা আলাদা, রাজনৈতিক ব্যানারের হলেও এরা ইসলামের বেলায়, কোরআনের বেলায়, কাবার বেলায়, নবীর বেলায় আর এদের পীর আলাদা হলেও কালিমা যেহেতু এক, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বললে আমাদের রেহাই নেই। বেঈমানরা ভালো করে জানে নবীরে গালি দিলে তাদের হাত থেকে আমরা নিরাপদ না, ঠিক কিনা বলো? বেঈমানরা এরা ভালো করে জানে, এই জন্যই মাঝে 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 এরা পরীক্ষামূলক বেঈমানদেরকে ভাড়া কইরা মাঝে মাঝে একটু গালি দেওয়ায়, দেখি মুসলমান ঘুমায় না সজাগ। আসলে কি মুসলমান ঘুমায়? জোরে জোরে, মুসলমান ঘুমন্ত নয়, সজাগ আছে। বেঈমানরা নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বললে তখন ছাড় দেওয়া যায় না। জমিনে মাকে গালি দিয়েছ, মা জমিনের মধ্যে বড় ইজ্জতের, সন্তানের কাছে মার মতো এত ইজ্জতের আর কেউ নাই। বাবারে গালি দিছ, মাকে গালি দিছ, আমি মায়ের দুশ্মনের বিচার করলে করলাম না, করলে নাই। জমিনের মধ্যে নেতারে গালি দিছ, নেতার বিরুদ্ধে কথা বলার কারণে, নেতারে গালি দেওয়ার কারণে জমিনের মধ্যে বাঁশের লাঠি হাতে উঠলো। মাকে গালি দেওয়ার পর বাঁশের লাঠি হাতে উঠলো, পীরকে গালি দেওয়ার পর বাঁশের লাঠি হাতে উঠলো, নেত্রীরে গালি দেওয়ার পর বাঁশের লাঠি হাতে উঠলো। কেন কেন? এটার জবাব আসবে, আমার মাকে ভালোবাসি গালি দিলি কেন? নেতারে ভালোবাসি গালি দিলি কেন? এজন্য বাঁশের লাঠি হাতে। এ যুবকের দল, একটু জিহ্বা নাড়াইয়া বলো, এই জমিনের মধ্যে মা বাবা, নেতা নেত্রীর ইজ্জতের চেয়ে আমার নবীর ইজ্জত উপরে না নিচে? আমার নবীর ইজ্জত যদি উপরে হয়, আমার আল্লাহর ইজ্জত যদি উপরে হয়, তাহলে আমাদের স্লোগান হবে একটা, যেই বেঈমান
বেঈমানেরা আমার নবীরে গালি দিবে, আমরা ডানে বামে তাকাবো না। ওই বেঈমানের কোমর ভেঙে ফেলার জন্য বাঁশের লাঠি হাতে নিতে হবে, ঠিক কিনা? এখানে আর ডানে বামে তাকানো যাবে? ভাইরা আমার, কষ্ট হয়? সঙ্গীতটা শেষ করে দিব নাকি ওয়াজ করুন? ওয়াজ করি। ভাইরা আমার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকছে। এইদিকে আবু জাহেলের সন্তান আকরামা অথবা ইকরামা, সে তো কাফের। কি করবে? আমি তো বড় দাগি আসামি। সবাই নবীর কাছে যায়, নবীর হাতে হাত লাগাইয়া কালেমা পড়ে, আমার উভয় কি? আমি তো তার কাছে যেতে পারবো না। তার কাছে গেলে তো ভাই উমর ছাড়বে না, আবু বকর ছাড়বে না, ওসমান ছাড়বে না, আলী ছাড়বে না। নবীর কাতারে এখন ১৬ লক্ষ মুসলমান। বেঈমান চিন্তা করে কি করা যায়। মক্কা যেহেতু দখল কইরা নিছে, এই মক্কায় আমি আবু জাহেলের সন্তান থাকব না। মক্কা ছাইরা আমি দূরে কোথাও পালাইয়া দেশান্তরিত হয়ে যাব। আল্লাহর কারিশমা বোঝা যায় না। নদীর কিনারায় গেছে, বড় নদী পার হইয়া এপার থেকে ওপার যেতে হবে। নৌকার ভেতরে মাঝি দেখা এবার মাঝিরে ডেকে বলে, এ নৌকার মাঝি ভাই, পারবা আমারে পার করে দিতে? আমি এই পার থেকে ওই পার চলে যাব। আমি মক্কায় থাকব না। মক্কায় থাকলে বেঈমানেরা আমাকে মেরে ফেলবে। বেঈমান মানে মুসলমানদেরকে দুশমন মনে করে, বলে আমরা তারা আমাকে মেরে ফেলবে। নৌকার মাঝি ডেকে বলে, কেন আপনি কি জানেন না নবী সবাইকে সাধারণ ক্ষমা করে দিছে? হা 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 হা, তাও জানি, কিন্তু নবীর ডানে বামে যারা আছে এরা বড় মেজাজ খারাপ। আমারে পাইলে রাখবে না, আমারে হত্যা করে ফেলবে। আমি মক্কায় থাকতে চাই না। তোমার মোটা অঙ্কের টাকা দিব, আমারে এই পার থেকে ওই পার পার করে দাও। বিপদে পইরা গেলে টাকার বিনিময়ে ফাসার হয়। কথা কয় না? মহা মুশকিল। আমারে ৫ লাখ টাকা ফাসার করে দিবে, ১০ লাখ টাকা ফাসার করে দেবে, ১ কোটি দাও, জীবন ফিরাই দিবে। কেন? থাকলেই বিপদ। ডানে বামে বাড়ি, ওরে বাড়ি রে ফিরা। না না না, ডেকে বলে না, টাকার সময় না, তুমি যাইতে চাইলে যাবা, অসুবিধা নাই। কালেমাওয়ালা মুসলমান ডেকে বলে, তুমি যাইও না, নবী তোমারেও ক্ষমা কইরা দিছে, নবীর কাছে যাও। খায় না না, আমার ভয় লাগে, আমি যাব না। দেশেই থাকবো না, মক্কায় থাকবো না, আমি দেশান্তরিত হয়ে যাব। আমারে যদি পারো নৌকায় উঠাও, না হয় আমি অন্য নৌকা দেখবো। তুমি উঠাইলে উঠাও, নাহলে অন্য বোটে যাব। কয় না, ওঠো। আল্লাহর কুদরত বুঝা যায় না। নৌকাটা বোটটা যখন নদীর মাঝখানে যায়, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যায়, নদীর মধ্যে অন্ধকার, বিজলি চমকাইতেছে, বন্যা বাতাস ছেড়ে দিল, নদীর পানিগুলো তরঙ্গ শুরু হয়ে গেল, নৌকাটা হেলিতে দুলিতে লাগলো। বোট বাঁচবে না, পানির তলদেশে বোট চলে যাবে। এই অবস্থায় ওই আবু জাহেলের সন্তান ইকরামা ডেকে বলে, ওলা বাঁচাও, বিপদে পইরা গেছি। মানাত বাঁচাও, বিপদে পইরা গেছি। ওজ্জা বাঁচাও, বড় বিপদে পইরা গেছি। ও ভাই, একটু জিহ্বা নাড়ায় বলে, যত বড় বিপদ মুসিবতেই হোক না কেন, ওই মুসিবতে বাঁচাবার মালিককে। না না, মুখ দিয়ে ফেনা বের করে ফেলেছে। বিপদে পইরা গেলে গলা শুকিয়ে যায়, মুখে স্যাপ পানি শুকিয়ে যায়, ঘন হয়ে যায়, স্যাপ ঘন হয়ে যায়। এখন মাজিকা ডাক দিয়ে কয়, কিসের লাভ, কিসের ওজ্জা, কিসের মানত? কাজ হবে না যদি তুমি এই মুহূর্তে বিপদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে আল্লাহর কাছে
দেরি কইরো না, তুমি আমারে বাঁচায় দাও। যদি তুমি আমার এই বিপদ থেকে রক্ষা করো, আমি দেরি করব না। আমি যাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত লাগাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর দেরি করে নাই। এবার হঠাৎ কইরা দেখে আল্লাহর কাছে যখন আশ্রয় চাইল নবীজির উসিলা দিয়া, সঙ্গে সঙ্গে পানির তরঙ্গটা ঠান্ডা হয়ে গেল। বাতাস নাই, বিজলি চমকায় না, বাতাস ঠান্ডা, পানিও ঠান্ডা। ও ভাই, এবার নৌকাটা আল্লাহর কুদরত কি বুঝা যায় না। নদীর কিনারায় আইছে, এবার নৌকার থেকে নাইমাই দৌড়ায়। মাঝি জিগায় কই যাও? কয় ভাই কলিজা জলে মুহাম্মাদের হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য যায়। যে আল্লাহ এত বড় বিপদে আমারে রক্ষা করেছে, যে আল্লাহ এত বড় মুসিবতে রক্ষা করেছে, সে আল্লাহ আমারে মরণেও রক্ষা করতে পারবে, সে আল্লাহ কবরেও রক্ষা করতে পারবে, সে আল্লাহ হাসরেও রক্ষা করতে পারবে, সে আল্লাহ আমারে জান্নাতও দিতে পারবে, জাহান্নামের আগুন থেকে মুক্তিও দিতে পারবে। আর দেরি করে নাই, আখিরি জামানার পয়গম্বরের হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এ যুব সমাজ, মায়ার নবী দিনের জন্য এত মেহনত করলো, কষ্ট করলো। সেই দিন তোমার আমার মাঝে আখিরি জামানার পয়গম্বর 4টা মিশন নিয়ে কাজ করেছে। দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। জানতে চাই নবীর বিদায়ের পর এই 4টা কাজ এখন আমাদের মাঝে আছে না নাই? নবী বিদায় হয়ে গেল, জমিনের মধ্যে আনা ফাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, নবীর দরওয়াজা বন্ধ, কিয়ামত পর্যন্ত নবী আসবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বলেন আমি শেষ নবী, আমার পরে কোন নবী নাই, কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না। আমি খতম নবী, আমার পরে নবী নাই। তবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী যেহেতু থাকবো না, জমিনের মধ্যে আলেম উলামা যারা আছে এরা নবীর ওয়ারিস। আর এই ওয়ারিসরাই ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এরা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহরে বেশি ভয় করে। আবার এই জমিনের মধ্যে আলেমরা কেমন? নবী বলে খায়রুল খিয়ারি, জমিনের মধ্যে খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা, জমিনের মধ্যে যারা আলেম উলামা এরাই দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে বেশি ভালো, প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই, আপনাদের এই দাউদকান্দি কিয়ামত পর্যন্ত নবী আসবে, কিন্তু আলেম উলামা আসবে না। এরা কি? নবী ওয়ারিস। ওয়ারিসের দাম নাই। কেমন দাম? মামলাও করা যায়, ওয়ারিসরা মামলা করতে পারে না। এখন যদি না ওয়ারিস নাই দেয়, জমি জমি জমা, ওয়ারিস ওয়ারিস সূত্রের জমির মালিক অমক, না পাইলে মামলা হয় না? মামলা হয়। অনেক দাম, অনেক দাম, অনেক পাওয়ার। জমিনের মধ্যে যারা আলেম উলামা এরা নবীর ওয়ারিস, এদের আলাদা পাওয়ার। কিয়ামত পর্যন্ত নবী আসবে না, নবীর রেখে যাওয়া মিশনগুলি পরিচালনা করবে হযরত উলামায়ে কেরাম। দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। বলেন মুহাব্বতে এখনো আমাদের মাঝে দাওয়াত আছে না নাই? দাওয়াত নাই। এই নামাজ পড়তে চল, ফজরের নামাজের আজান হয়েছে আর ঘুমাস না, ওঠ। এই হকের আহ্বান দেয়, এ হকের পক্ষে চল, ইসলামের পক্ষে চল। মিথ্যা বলিও না, অন্যায় করিও না, এই
দাওয়াত চলতেছে, আবার এই দাওয়াত দিয়া বহু মানুষ হিন্দু থেকে মুসলমান হয়। এরকম হাজারো প্রমাণ আমাদের বাংলার ৫৬,০০০ বর্গ মাইলে আছে না না? বহু হিন্দুরা কালেমা পড়ে মুসলমান হয়, বহু খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়। ও ভাই, লম্বা কথা নয়, যুবক, আমার শেষ সময়ের কিছু কথা আপনারা দিল দিয়া কান লাগায়া আমলের নিয়তে শোনেন। এখানে আমরা যারা বসছি, হয়তো আগামীকাল এখানে আমরা কেউ বসবো না, জায়গা থাকবে কিন্তু এখানে এই পরিবেশ থাকবে না। এমনও তো হতে পারে দুনিয়ার জমিনে আগামীকাল পর্যন্ত নাও বাঁচতে পারি। জমিন থেকে, দুনিয়ার থেকে বিদায় হইয়া কাফনের কাপড়ে প্যাকেট হইয়া এই যে গোরস্থানে কত সন্তানের মা বাবা ঘুমায়, এই গোরস্থানে কত জনের দাদা দাদু ঘুমায়। এ ভাই, এই গোরস্থান তোমার আমার জন্য অপেক্ষা করে। এই জমিন থেকে তুমি আমি বিদায় হইয়া কবরপুরের যাত্রীও হয়ে যেতে পারি। এই জন্য কিছু সময় আমলের নিয়াইতে কথাগুলি শোনো। তোমার আমার গোটা হায়াতি জিন্দেগি লিপিবদ্ধ হইতেছে। ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জমিনের মধ্যে সাংবাদিক থাকে, রিপোর্ট সংগ্রহ কইরা পত্রিকায় প্রেসে ছাপা করার জন্য এদের কাছে ডকুমেন্টস গুলো ভিডিও অডিও দিয়া হাজির করে, পত্রিকায় ছবি সহ আসে। আবার এখন তো পত্রিকাও লাগে না, সোশ্যাল মিডিয়ায় সব কিছু ভিডিও দেখা যায়। এ আল্লাহর গোলাম, আমার আপনার ডান কাঁধে বাম কাঁধে দুজন ফেরেশতা সহকারী আর ১৯ জন, এরা আপনার সব লিপিবদ্ধ করতেছে। জীবনে কয়টা মিথ্যা বলেছি, কতবার কষ্ট হয় আপনার? আল্লাহ মোনাজাত দিয়ে দিন, তবারক তো নাই, থাকবেন কি হইল? তবারক নাই, কপাল ফুলছে আমরা। আল্লাহ তবারক থাকলে না সারা রাত পর্যন্ত ওয়াজ ভালো না হইলেও থাকতাম ওই এক পটলা তবারকের আশা। তবারক যেহেতু নাই, থাইকা লাভ কি হুজুর? তো যাই গা। ও ভাই, তবারক তো মূল উদ্দেশ্য না। এখানে আমরা কারে ভাইতে আইছি? আল্লাহকে ভাইতে আসছি। তো আল্লাহকে যারা ভাই, তাদের কোন চিন্তা আছে, টেনশন আছে? ভাইরা আমার, তাহলে আমার দুই কাঁধে দুজন ফেরেশতা সব লিপিবদ্ধ করতেছে। কি লেখে? বড় লেখে, ছোট লেখে, অন্ধকারেরটা লেখে, আলোরটা লেখে। তোমার হায়াতি জিন্দেগির মধ্যে তুমি কয়টা মিথ্যা বলেছো, কয় ওয়াক্ত নামাজ কাজা করেছো, কয়বার জিনা করেছো, তুমি কতটুকু জমিন পরেরটা ঠেইলা নিজের বাড়াই খাও, সব কিছু লিপিবদ্ধ হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা এমন একটা আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। এই আমলনামা দেখা যায়? কথা কয় না? আমলনামা দেখা যায়? আমার বাপ আমার বাপ নেবে না, মা নেবে না, ভাই নেবে না, পীর নেবে না, দলপতি নেবে না, নেতা নেবে না, নেত্রী নেবে না। আমার আপনার পাপ আমার আপনার কাঁধে আসবে, আমার আপনার পাপ আমার আপনার কাঁধে থাকবে। এই পাপ নিয়ে আল্লাহর আদালতে আপনি দাঁড়াবেন, আমি দাঁড়াবো। যদি ভালো করি ভালো রিপোর্ট করবে, যদি খারাপ করি খারাপ রিপোর্ট করবে। আল্লাহ পাক বলে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। সাগীর মানে ছোট, কাবীর মানে বড়। ছোট নাকো লেখা হয়, বড় নাকো লেখা হয়। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। সংরক্ষণকারী ফেরেশতারা সব সংরক্ষণ করে রাখতেছে। এমনটা
এমনটা হবে না। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ কাউকে জুলুম কইরা জান্নাত দিবে না, জাহান্নাম দিবে না। তাহলে আল্লাহ জান্নাত জাহান্নাম কেমনে নির্ধারণ করবে? আল্লাহ বলে, আল্লাহ তাজিরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা, জান্নাত পাইবা, কৃতকর্মের ফলাফলে জাহান্নামে যাইবা। তোমার কৃতকর্মের ফলাফলে জান্নাত জাহান্নাম। তোমার কৃতকর্ম যদি ভালো হয় ফল ভালো পাইবা, কৃতকর্ম যদি খারাপ হয় ফল খারাপ হবে। ও ভাই, আল্লাহর বিচার কত সূক্ষ্ম হবে, আল্লাহর বিচার কত সুন্দর হবে। জমিনের মধ্যে এই দাউদকান্দি মানুষ ভালো করে শোনেন, আপনারা বাজার করিয়া খান, বাজারে যাইয়া বলেন 1 কেজি পেঁয়াজ দাও, 1 কেজি আদা দাও, 1 কেজি হলুদ দাও, 1 কেজি ডাল দাও, চাল দাও। কেজি 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 কেন বলেন? গিয়া তো বলতে পারেন ভাই আন্দাজে দাও, দোকানদার আন্দাজে দিবে না, না আন্দাজে দেবে না, মাইপা মাইপা দেবে, যাতে দোকানদার বলাও ঠগে না, এবার ক্রেতাও না ঠগে। এই চিন্তা ভাবনা কইরা তুমি টাকার বিনিময়ে কেজি মাইফা মাইফা নিয়ে আসো। তোমার আমার মা পাপ, তোমার আমার নেক, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমারটা তোমারে বুঝায় দিবে, আমারটা আমারে বুঝায় দিবে। মিজানের পাল্লায় নেকি বদি ওজন দিবে। আল্লাহ বলে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। নেকের পাল্লা ভারী, আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ। ও ফেরেশতারা, এই বান্দার উপরে আমি খুশি, বান্দারে স্বাগত জানাইয়া ইস্তেকবাল দিয়া জান্নাতের মেহমান বানায় দাও। আর এক বান্দার আমলনামায় গুনাহ বেশি, নেক কম। যখনই আমলনামা নেকি বদি মিজানের পাল্লায় ওজন দিবে, নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলান নার। ও ফেরেশতারা, দেরি করিও না, ওর হাতে ওর পায়ে ওর কোমরে ওর গলায় জাহান্নামের আগুনের শিকল লাগায় দাও। জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া টেনে টেনে পিটাইয়া হাঁকাইয়া ধাওয়াইয়া তাড়াইয়া জাহান্নামের ভিতরে নিয়ে বেঁধে রাখা হবে। জমিনের মধ্যে আসামিরে যেমন বাধা হয়, জাহান্নামের আসামিকে জাহান্নামের মধ্যে বাধার পর আল্লাহর তরফ থেকে আমার আল্লাহ আওয়াজ দিয়া বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। এ নাফরমানের দল, বেনামাজির দল, সুদখোর ঘুষখোরের দল, পরনিন্দুকের দল, জাহান্নামে কেন আসছো? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আমি দুনিয়ার জমিনে আসমানি কিতাব পাঠাই নাই তোমাদের কাছে, এরপরে আমি আল্লাহ নবী রাসূল পয়গম্বর পাঠাই নাই তোমাদের কাছে। সবাই বলবে হ্যাঁ আল্লাহ পাঠাইছে। নবীর দরজা বন্ধ কইরা আলেম উলামা চালু রাইখা তোমাদের বাড়ির দরওয়াজায় গিয়া কি এরা বয়ান করে বুঝায় না? এরা কি বলে না এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবি? বলবে হ্যাঁ বলেছে। মানুষ নাই কেন? একটা মিথ্যা বললে 7,000 বছর জাহান্নাম। এই কথা কি তোদের বলে নাই? বলবে হ্যাঁ কালু বালা বলেছে। তাহলে কেন মানো নাই? আল্লাহর তরফ থেকে ঠান্ডা কোনো আওয়াজ নাই, আল্লাহর তরফ থেকে নমনীয় কোনো ভাষা আসবে না, আল্লাহর তরফ থেকে কোনো দয়া আসবে না, মায়া আসবে না। আল্লাহ নিজেই বলবে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন।
থেকে আযাব চাপায় দেওয়া হবে। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা একটু মহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় জবাব দিয়া বলেন, এই জমিনে যারা ইমাম আছে তারা কি আপনাদের নামাজের কথা বুঝায় না, রোজার কথা বুঝায় না, দ্বীনের দাওয়াত দেয় না? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছেও স্বীকারোক্তি হবে, হ্যাঁ আমাদের বুঝাইছে, নামাজের কথা বলেছে, রোজার কথা বলেছে, দ্বীনের কথা বলেছে। আল্লাহ ধমক দিয়া বলবে, মানো নাই কেন? এখন আমি আল্লাহর আযাব তোদের উপরে চাপায় দিলাম। 10 মিনিট থাকা যাবে না? ওয়াজ কম, আমল বেশি করতে হবে। সারা রাত ওয়াজ শুনলেন, ফজরে ঘুমাই রইলেন, লাভ হলো কোন লাভ আছে? ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে হাজির করবে, হাজির কইরা জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। একটা মজার কথা হলো, এই যে ওয়াজ হয়, মানুষ আসে ওয়াজে, প্যান্ডেল সাজায়, টিউব লাইট, এনার্জি বাল্ব, হ্যালোজিন, বিভিন্ন মাইকের মাধ্যমে, বক্সের মাধ্যমে সুন্দর সুন্দর এই জমিনের মধ্যে আলোচনা করা হয়। একটু বলবেন কি মহব্বতে আল্লাহ যে জান্নাতের মধ্যে সুন্দরভাবে একটা এরকম মাহফিলের আয়োজন করবে, ওই মাহফিলে আমার আপনার থাকার দরকার আছে না না? ওখানে সব নবীরা, সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে যেন ওই জান্নাতের ভেতরে সমস্ত নবীদের কাতারে, সমস্ত নবীদের শামিলে আমাদেরকেও শামিল করেন। জোরে বলেন আমিন। অনেক কথা বলেছি, অনেক কথা বলার ছিল, অনেক কথা আরো শুনবেন যতদিন বাঁচবেন। এই যে কবরে যারা চলে গেছে তাদের জন্য দোয়ার দরকার আছে নি? এদের জন্য দোয়া করবেন। প্রবাসী যারা আছে কত কষ্ট করে জানেন, টাকা পয়সা পাঠায়। অনেক প্রবাসীরা ফোন দিয়া কেটে দেয়, হুজুর এত কষ্ট, যদি বাবা মা জানতো, স্ত্রী পরিজন দেখতো, তাহলে পরের দিন কইতো আর কাজে যাওয়া লাগবে না। এত কষ্ট করে তারা। এজন্য তাদের জন্য দোয়া, আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন প্রবাসী। এবং আপনাদের এলাকার থেকে যারা এই প্রোগ্রাম সাজাইতে অনেক মেহনত করেছে, কষ্ট করেছে, তাদের জন্য দোয়া। এবং যুব সমাজ, তরুণ কিশোর, সবার জন্য দোয়া। আপনারা যারা দীর্ঘ টাইম আমাকে সময় দিয়েছেন, আমিও আপনাদেরকে সময় দিলাম। আমি নতুন মানুষ, কখনো আপনাদের অত্র এলাকায় আসি নাই, সেই হিসাবে যতটুকু কথা বলেছি, ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ ভালো দিকটার উপরে আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন। আমিনের আওয়াজ জোরে বলেন, আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, যারা এখানে বসছেন, যারা এখানে বসছেন, সবারই দোয়ার দরকার। দোয়ার দরকার না? আজকের এই মাহফিল সাজাইছেন, টাকা পয়সা অনেকে দিয়েছেন, অনেকে চিন্তা করেছেন মোনাজাতের আগে যদি হুজুর আমরা কিছু কইতো, আমরাও কিছু দিতাম। এরকম যদি থাকেন যে আমার মা এই গোরস্থানে ঘুমায় আছে, বাবা ঘুমায় আছে, দাদা দাদা নানা নানু ঘুমায় আছে, আবার 1 বছর পরে এই প্রোগ্রাম হবে, আজকে অন্তত পক্ষে আমি কিছু শরীক হইয়া আজকের দোয়ায় আমিও মা বাবার জন্য হুজুরের সাথে মুসাফির মানুষ দোয়া করি। এরকম যদি কেউ থাকেন যে হুজুর আমি 1000, 2000, 5000, 10000, 50000, 500 এরকম দিতে চান, তাহলে আপনারা নগদে আপনারা দিতে পারেন। একটু মহব্বতে বলেন। এখনই মোনাজাত হবে, মোনাজাতের আগে আপনাদের কাছে শুধু এতটুকুই বলা যে আমরা হুজুর আমি 1000 টাকা দিলাম, 500 দিলাম, আমি 1000 দিলাম, 500 দিলাম, একটু মেহেরবানি করে আপনারা বলেন। নাসরিন ইটালি প্রবাসী 5000 টাকা, নাম সারা এক ভাই 5000 টাকা, 5000 না, 5000 টাকা,
মুসলিম খান কাকা 5,000 টাকা রাখেন। হারুন মিয়া 2,000 টাকা আল্লাহ কবুল করেন। যুব সমাজের সভাপতি কালেকশন করে 16,500 টাকা এই মাহফিলের জন্য দান করেছেন, আল্লাহ কবুল করেন। আমিন বলেন। নবীন হাওলাদার খান বাড়ি সম্ভবত লেগছে, খানে বাড়ি, বাবুল খন্দকার 500 টাকা। ও কোথায়? ও 50,000 আল্লাহ কবুল করেন বলেন আমি এত আসতে কেন? তার নাম বড় ভাইলেও তো আমি জোরে করতে পারি, এটাও জানেন না নাকি? জান্নাতে পৌঁছে দিতে হইবে এরপরে নবীর 2,000 টাকা আল্লাহ কবুল করেন বলেন আমি। ভাইরা মা কে আছেন বলেন। কালাম আবুল কালাম আজাদ দোয়া চেয়েছেন, 10,000 টাকা আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি মাহফিলের জন্য 50,000 টাকা আল্লাহ কবুল করেন বলেন আমি। কবরস্থানের জন্য 50,000, মানে মোট 1 লাখ টাকা দিয়েছেন প্রধান অতিথি, আল্লাহ কবুল করেন বলেন আমি। ফারুক সদস্য বিটেশ্বর যুব সমাজ কবরস্থানের জন্য 1 লক্ষ টাকা আল্লাহ কবুল করেন বলেন আমি। প্রবাসী না, মালদ্বীপে আছেন, আল্লাহ কবুল করেন। বিটেশ্বরের যুব সমাজ সজল আহমদ, বিটেশ্বরের যুব সমাজ কবরস্থানের জন্য 50,000 টাকা আল্লাহ কবুল করেন। মাহফিলের জন্য 20,000 আল্লাহ কবুল করেন। যারা আছেন আপনারাও উঠে যায় না ভাই, মোনাজাত হবে, না দিতে পারেন 2-1 মিনিট বসে থাকেন। আব্দুল গাফফার ব্যাপারী কত? 4,000 টাকা আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান করেন। তার আপনজন যারা কবরে, কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দেন। যারা আছেন আপনারা একটু মহব্বতে বলেন যে হুজুর আমি 500 পারলে 500 দিতেছি। বিটেশ্বর যুব সমাজের সাবেক সভাপতি কি নাম? ও মারা গেছে, ইখতিয়ার মেম্বার 2,000 টাকা আল্লাহ তাকে মাফ করে দেন বলেন। একটু চালু করি ভাই, যুবকরা আছে না, হাতে ব্যাগ আছে, ব্যাগ মোহাম্মদ মতিন ব্যাপারী বাজারের ব্যবসায়ী 5,000 টাকা আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান করেন, ব্যবসার মধ্যে বরকত দান করেন। আল্লাহ এভাবে আমরা বেশি বেশি দিনের রাস্তায় দান করতে পারি, সেই তৌফিক আমাদের সব ভাইকে দান করেন। চালু করি ভাই, আজকে প্রচন্ড শীত। বিটেশ্বর কমিটি আদায়কারী কি? ও বাজার কমিটি আদায়কারী আল্লাহ কবুল করেন। নাম কি? আবু কালাম ভাই, যুবক মানুষ, 1,000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করেন। যারা 500-1,000 দিতে পারেন না, গরিব মানুষ আছেন, যে আমি 100 টাকা দিব, দিতে লজ্জা পান, 50 টাকা দিব, দিতে লজ্জা পান, 20 টাকা দিব, দিতে লজ্জা পান, কোন লজ্জার ব্যাপার নাই। আপনারা একটু প্যান্ডেলে ঢুকেন, এই যুবক ভাইরা প্যান্ডেলে ঢুকেন, যে যা পারে, যেভাবে পারে সেভাবে আপনারা সবাই যান, সবার কাছে হাতের পকেটে হাত দেন, আপনারা যে যেভাবে পারেন দিনের জন্য আপনারা দান করেন। বিটেশ্বর বাজার কমিটির কেশিয়ার নাম কি? নাম কি? আবু তাহের ভাই, আগে দিচ্ছে 2,000, এখন নগদে 1,000 আল্লাহ কবুল করেন। আল্লাহ জানার খবর সোনার মদিনায় পৌঁছান, লক্ষ কোটি টাকার মালিক বানান। আল আমিন কেশিয়ার, বিটেশ্বর যুব সমাজ 2,000 টাকা আল্লাহ কবুল করেন। আলমগীর সদস্য, বিটেশ্বর যুব সমাজ 2,000 টাকা। সাইদুল ইসলাম জুয়েল, সেক্রেটারি, বিটেশ্বর যুব সমাজ 5,000 টাকা। আলমগীর দুলাল, দুলাল কাকা, ও দুলাল জামাই বড় কোটা 10,000 টাকা।
আল্লাহ কবুল করে না। এ ভাই আপনারা যে যাইতেছেন মুনাজাত দেবো কার কইলা? নাজির নিয়ে 1000 আল্লাহ কবুল করেন। সংগঠনের সহসভাপতি আলী হোসেন ভাই 5000 টাকা আল্লাহ কবুল করেন। যে যারা দান করেছেন আপনাদের ব্যালেন্সটা স্টেজে জমা দেন। আমরা সবাই নামাজের কায়দায় বসি, সবাই সবার জন্য দোয়া করি, অন্তর অন্তঃস্থল থেকে দোয়া করি। আল্লাহ তাআলা যেন যাদের মাতা পিতা দাদা দাদু নানা নানু এই গোরস্থানে শাহিদ তাদেরকে যেন আল্লাহ মাফ করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। খোরশেদ চেয়ারম্যান সাবেক 5000 টাকা নগদে 1000 আল্লাহ কবুল করেন। সবাই সবার কাছে দোয়া চান, আমিও আপনার কাছে দোয়া চাই। সবার দোয়া দরকার, দোয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। কোনো কথা আছে? কোনো কথা আছে? আবুল কালাম 2000 টাকা আল্লাহ কবুল করুন। আপনারা এই গোরস্থানে আপনারা দিবেন, বেশি বেশি দিবেন। এখন যারা দিতে পারেননি পরবর্তীতে ইনশাআল্লাহ আপনারা দিয়ে দেবেন, বেশি বেশি দান করবেন। এই পথের পথিক তো আমরা সবাই হব, এই গোরস্থানে আমরা সবাই যাব। এজন্য সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا أرحم الراحمين يا أرحم الراحمين. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. اللهم حاسبني حسابا يسيرا. اللهم حاسبني حسابا يسيرا. اللهم أجرني من النار. ও পরওয়ারদিগার আলম, রাত গভীর হইতেছে, দুনিয়ার ঘর বাড়ির দরওয়াজা বন্ধ হইতেছে। গভীর রাত্রে পথ ভুলে যদি কারো বাসায় গিয়া মানুষ হাজির হয়, বাড়ির মানুষ চোর ডাকাত বলে তাড়াইয়া দেয়, এমন সময় তোমার আদালতের সামনে হাজির, যে সময় জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের দরজাগুলি বন্ধ, তোমার দরওয়াজার কিনারায় গুনার বোঝা মাথায় লইয়া হাজির হয়ে গেলাম। ইয়া আল্লাহ, তোমার দরজা দিনেও খোলা রাত্রেও খোলা, একটা সেকেন্ডের জন্য বন্ধ নাই। তোমার দরওয়াজার কিনারায় আমরা হাত উঠাইছি, তুমি আমাদেরকে লাথি মেরে তাড়াই দিও না। তুমি আমাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। এখানে আমরা যারা হাজির হইলাম, অনেকের মা নাই, বাবাও নাই, ওই কবরের মধ্যে গোরস্থানে একা একা ঘুমাইয়া অনেকেই কান্নার আওয়াজ দিয়া বলে, তোরা নিজেরা আরামে আছো, তোর শরীর ঠান্ডা হয়, গরম
বেশি কম্বল নাকের ডাঙায় ফেলায় ঘুমাও। আজকে তোর মা বাবা গুনাহ মাফ করায় কবরে আসতে পারি নাই। তোর মা বাবার গুনার কারণে আমরা 3.5 হাত ধরে গোরস্থানে ঘুমাই। আমাদের কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে জ্বলতে কলিজা ভরিয়া ছাই হয়ে গেছি। তোর মা বাবার কবরে ফিরিস্তারা গুর্জা দিয়া পিটায়। তোর মা বাবার কবরে সাপ জমা হইয়া কমরে গলায় পায়ে পেঁচাইয়া কামড়ায়। আয় আল্লাহ, আমাদের যাদের মা নাই বাবাও নাই, কারো কবরে তুমি আযাব দিও না। প্রত্যেকের কবর জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দাও। এই গোরস্থানে অনেকের নানি, অনেকের দাদা, অনেকের দাদু, অনেকের নানা, অনেকের বাবা, অনেকের ভাই, অনেকের বোন, অনেকের আপনজনেরা ঘুমায় রয়েছে। এ আল্লাহ, আমাদের আপনজনেরা যারা কবরবাসী হয়ে আছে, কারো কবরে আযাব দিও না। সকলের কবরের আযাব মাফ করে কবর জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দাও। কত আলেম ওলামা নিয়ে হাত বাড়াইলাম, কত যুবক তরুণ কিশোর মুরব্বীদের নিয়ে হাত বাড়াইলাম, কত পর্দার আড়ালের মা বোনদের নিয়ে হাত বাড়াইলাম। ও মা বোন, এমন একটা সময় আসতেছি, সন্তানেরা মুখের ভেতরে চামিচ দিয়া পানি দিবে, 2 গাল বেবে পানি করাইয়া জমিনে ভরবে, পানি গেলার ক্ষমতা থাকবে না। হঠাৎ করে ছেলে মেয়ে বলবে, আমার মা পানি খায় না, কথা বলে না, হাত পা নড়াচড়া বন্ধ, মা বাবা নাই নাই নাই। হঠাৎ করে আওয়াজ দিবে, নাকের ফুল খুলিয়া নে, পায়ের নুপুর খুলিয়া নে, গলার চেইন সার খুলিয়া নে। নাকের ফুল মা নাকে থাকবে না, কানের দুল কানে থাকবে না, গলার চেইন সার গলায় থাকবে না। সন্তানেরা ও ভাই পোশাক আদি খুলতে পারবে না, কেসি দিয়া কাটবে, বেলেট দিয়া কাইটা কাইটা আমার আপনার লাশ গোসল নেওয়ার জন্য সবাই তৈরি হয়ে যাবে। ও আল্লাহ, মা বোনদের মাফ করে দাও। প্রবাসী ভাইরা প্রবাসে আছে, তোমার আবদার জানাইছি, তাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো আল্লাহ। আয় আল্লাহ, কামাইতে বরকত দিও, রোগ শোক থেকে হেফাজত করিও, প্রবাসী ভাইদের জীবন সুখময় করে দিও আল্লাহ। আজকের এই মাহফিলে যারা 1,50,000, 5,000, 10,000, 20,000 যারা একটা টাকা ওই মাহফিলের জন্য দান করেছে, আয় আল্লাহ, কাউকেই খালি হাতে ফিরাইও না, সবাইকে তুমি এর জাযায়ে খায়ের দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, আজকের এই মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। আমাদের এই মোনাজাত আগামীকাল আর নাও দিতে পারি। দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগি তামাম গুনাহ খাতা মাফ করে দেন। এখানে যত আলোচনা হলো ভালো দিকটার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দিয়া দেন, খারাপ দিক বর্জন করার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ, মহিউদ্দিনের আম্মা অসুস্থ, ঢাকা মেডিকেলে ভর্তি, তুমি শেফায়ে কুল্লিয়া দান করো, যত প্রকারের ভালাই দান করো। এই দেশের মধ্যে যত অসুস্থ সবাইরে সুস্থতার নিয়ামত দাও। আমাদের এই বাংলার জমিনটারে শান্তিময় জমিন বানায় দাও, বাংলার জমিনটার উপরে খাস রহমত নাজিল করে দাও। 56,000 বর্গ মাইলের জমিন তুমি তোমার কুদরতি হাতে হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ, যাহা কিছু বললাম কবুল করে নাও,
যাহা কিছু বলার ইচ্ছা অন্তরে তাহাও কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।